নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকে প্রতিদিন পেপারে আপনারা প্রতিদিন পেপার যদি ফলো করেন, দেখবেন সেখানেও খবরটা দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যারা স্কুল শিক্ষক রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে হেলথ স্কিম, পশ্চিমবঙ্গের সরকারের যে হেলথ স্কিম সেটা পাওয়ার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে হেলথ স্কিম চালু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অর্থ দপ্তরে বা বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বা মিনিস্টারের কাছে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। এবং এই সংক্রান্ত একটি খবর সংবাদ প্রতিদিন পেপারেও প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আমি মনে করি খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সংবাদ প্রতিদিন পেপারে খবরটা দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা প্রধান শিক্ষকদের সংগঠন তারা কিন্তু করেছেন। আপনারা জানেন যে প্রধান শিক্ষকদেরও নেই, কলেজ ইউনিভার্সিটি অধ্যাপকদের কিন্তু আছে হেলথ স্কিম, কিন্তু প্রধান শিক্ষকদের হেলথ স্কিম নেই। আর সাধারণ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট যে শিক্ষক বা সহ শিক্ষক তাদের তো নেই। কি বলা হয়েছে খবরটাতে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। রাজ্যের স্বাস্থ্য বিমায় যুক্ত করার দাবি প্রধান শিক্ষক সংগঠনের। প্রধান শিক্ষকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে সোচ্চার হল রাজ্য সরকার অনুমোদিত, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত হাই স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের সর্ববৃহৎ অরাজনৈতিক ও সরকার নিবন্ধিত সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। শুক্রবার থেকে শুরু হওয়া রাজ্য দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে উঠে এলো বর্তমান শিক্ষা ব্যবস্থার বহু কাঠামোর সমস্যার কথা। সম্মেলনে রাজ্যের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি খসড়া সম্পাদকীয় প্রতিবেদনে গুরুত্ব পায় পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের বেতন বঞ্চনা ও পেশাগত অবমাননার বিষয়টি। রাজ্য কোষাধ্যক্ষ সায়ন্তন দাস উপস্থাপিত আয় ব্যয়ের হিসেবের উপর আলোচনায় উঠে আসে শিক্ষা ব্যবস্থার বহু কাঠামোর সমস্যা। অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থার যে বহু কাঠামো, তার সমস্যার কথা কিন্তু উঠে এসেছে। হয়তো এরকমটা দাবি করা হচ্ছে যে শুধুমাত্র সমাজের কথা ভাবা হচ্ছে, ছাত্রদের কথা ভাবা হচ্ছে, আগামী ভবিষ্যৎ, ছাত্ররাই তো দেশের ভবিষ্যৎ, তাদের ভেবেই যে নতুন যে বহুস্তরের যে শিক্ষা কাঠামো সেটা করা হয়েছে, সেটা তারা কোনো আপত্তি করছেন না। কিন্তু তারা বলতে চাইছেন যেটা যে তাদের শিক্ষকদের ব্যাপারটা দেখা হচ্ছে না। অর্থাৎ শিক্ষকদের বিষয়টাও তো দেখতে হবে। প্রধান শিক্ষকের অনেক কাজ, আগে এই ধরনের বিষয়গুলো ছিল না। মিড ডে মিল থেকে শুরু করে নানা রকম প্রজেক্ট চালু হয়েছে, সেটা সবুজ সাথী হোক বা আরও কন্যাশ্রী বলুন, যে কোনো কিছুতে সরকার, স্কুলের হেডমাস্টারমশাইদের প্রচুর দায়িত্ব, সেটা অস্বীকার করার নয়। সেটাই লেখা হয়েছে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থার বহু কাঠামোগত সমস্যা প্রধান শিক্ষকদের কাছে উপস্থাপিত হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা বেতন পান না, এমনটাই বলা হয়েছে। 2009 সালের পর উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রাপ্যতায় উপযুক্ত আদেশনামা প্রকাশের দাবি জানানো হয় সম্মেলনে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, এছাড়াও প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের শিক্ষা বহির্ভূত প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি, যে কথাটা আমি বলছিলাম যে অনেক কিছু প্রজেক্ট এখন রাজ্য সরকারের চালু হয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু উঠিয়েও দেওয়া হয়েছে। তো যাই হোক, শিক্ষা বহির্ভূত যে কাজগুলো তার জন্য সমস্যা হয় সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে এই সমস্ত কাজগুলি থেকে অব্যাহতি দিতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের। বিদ্যালয়গুলিতে কম্পোজিট গ্রান্টের পরিমাণ বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালকে স্বচ্ছ কার্যকরী করা, বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের পোশাকে গুণগত মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা সমিতিতে প্রকৃত শিক্ষানুরাগী অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দাবি করা হয়েছে। এই দাবি পূরণ না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। তো মূল দাবির মধ্যে অবশ্যই রয়েছে হেলথ স্কিম চালু করা এবং বেতন বঞ্চনা। অর্থাৎ তাদের প্রধান শিক্ষকদের যে পেশাগত বিষয়টা সেটা তুলে ধরা হয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন যে শিক্ষা বহির্ভূত যে কাজ, সেই কাজগুলো থেকে তারা কিন্তু অব্যাহতি চেয়েছেন। এবং এটা কিন্তু সরকার নিবন্ধিত একটি সংগঠন। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যই যে সংগঠনটার নাম হচ্ছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। এটি সম্মেলনের সাধারণ সম্পাদক হচ্ছেন চন্দন কুমার মাইতি
তিনি একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেন এবং সেখানে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের, এবং পেশাগত অবমাননার বিষয়টাও কিন্তু রয়েছে। তো যাই হোক, কিছুদিন আগে প্রধান শিক্ষক পদে বিশেষ করে প্রাইমারি স্কুলে কিছুটা শিথিলতা আনার কথা বলা হয়েছিল, যে যতটা আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন ততটা যাতে না হয় সেই জন্য বলা হয়েছিল, কেন অনেক জায়গাতে প্রধান শিক্ষক শিক্ষিকা পাওয়া যাচ্ছে না। ইনচার্জ করে হয়তো যিনি সবচেয়ে বয়স্ক এক্সপিরিয়েন্স তাকে ইনচার্জ করে চালাতে হচ্ছে। তো যাই হোক, এটা প্রতিদিন পেপারে প্রকাশিত হয়েছে। আগামী দিনে হেলথ স্কিমের শিক্ষকদের ব্যাপারে যদি কোনো খবর থাকে আমি অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ।